নমস্কার, অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আমি তিয়াশা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আজকে আমি আপনাদের জানাবো আপনাদের মে মাসে যাদের জন্ম সংখ্যা 1, অর্থাৎ এই মে মাসে আপনাদের যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ তাদের সম্বন্ধে। আপনারা প্রত্যেকে খুব গোল ওরিয়েন্টেড হন এবং ফোকাসড হন, অর্থাৎ নিজেরা নিজেদের জীবনে যে গোলটা সেট করেছেন, যে গোলটা অ্যাচিভ করবেন বলে ভেবেছেন, যে আমি আমার জীবনে যে লক্ষ্যটা স্থির করেছি, যে লক্ষ্যটা পূর্ণ করব বলে ঠিক করেছি, তার পিছনে যতটা খাটতে হয়, যতটা এফোর্ট দিতে হয়, সবসময় সেই দিকেই কিন্তু আপনাদের ফোকাস থাকে। তার জন্য কি হয়, আপনারা সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য যতটা পড়াশোনা করা দরকার, যতটা জ্ঞান আহরণ করার দরকার, সেটুকু প্রত্যেকটা দিক আপনারা ভাবেন, জ্ঞান আহরণ করেন। পজিটিভ সাইড কী কী আছে, নেগেটিভ সাইড কী কী আছে, সেইগুলো ভেবে দেখেন। কিভাবে কাজটা করলে, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে কি ওয়েতে কাজটা করলে কম টাইমে খুব ইজিলি 100% সাকসেসফুল হতে পারবেন, সবসময় সেই দিকেই ভেবে চলেন এবং ম্যাক্সিমাম টাইম তাই করেন। তারপর দ্বিতীয়ত, কারোর উপর আপনারা কিন্তু ডিপেন্ডেবল হন না। অর্থাৎ আমি কাজটা করব, কিছুটা কাজ আমি করব, কিছুটা কাজ আমার কলিগ করবে, বা কিছুটা কাজ আমার বন্ধুরা করবে, বা ইত্যাদি। ফর অ্যান এক্সাম্পল আমি বললাম, কখনো সেটা করেন না। নিজেদের উপর আস্থা প্রচণ্ড হয়, কারণ আপনারা জানেন যে যে গোলটা আমি ঠিক করেছি, আমার জীবনের গোল, আমি কেন অন্য কারোর উপর ডিপেন্ডেবল হয়ে আমি সেই গোলটা অ্যাচিভ করব। আমার জীবনের গোল আমি অ্যাচিভ করব, তার জন্য যতটুখানি এফোর্ট দিতে হয়, সেটা মেন্টালি হতে পারে, সেটা ফিজিক্যালি হতে পারে, মানসিকভাবে হোক, যেভাবেই হোক না কেন, সবটুখানি দায়িত্ব আমার। তাই আমি পুরোপুরি জিনিসটাকে কমপ্লিট করব। প্রত্যেকটি পদক্ষেপ খুব ভেবে চিনতে নেন, অর্থাৎ যে গোলটা বললাম আমি, যে পরিকল্পনাটা করেছেন, সেই গোলটাতে পৌঁছানোর জন্য প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে চিনতে নেন। মানে তাড়াহুড়ো করেন না, হঠকারিতা করেন না, যে আমি একটা গোল সেট করেছি সেটাকে কমপ্লিট করতে হবে, এক্ষুনি কমপ্লিট করতে হবে, তার জন্য মানে সবটুকু এফোর্ট এক্ষুনি দিয়ে দেবো, তাহলেই গোলটা আমার কমপ্লিট হয়ে যাবে না। কারণ আপনারা জানেন, যদি আমি নিজেদের গোলটা অ্যাচিভ করতে চাই, ভালোভাবে সেটাকে অ্যাচিভ করতে চাই, তাহলে আমি পুরোটা এফোর্ট দেব। আর যখন এফোর্ট দিচ্ছি, তার পিছনে আমাকে খাটতে হবে, তার ভালো খারাপ সবটুখানি দেখতে হবে। তার জন্য কি না, আমাকে যে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে, মানে যেভাবে পয়েন্ট টু পয়েন্ট, স্টেপ বাই স্টেপ আমি গোলটার দিকে এগোচ্ছি, সেটার সম্বন্ধে আমি ভেবে চিনতে তবেই আমি এগোবো। কারণ যত আমি ভাববো, যত আমি জিনিসটাকে বেশি করে বুঝবো, তার সম্বন্ধে যত জ্ঞান আমি কালেক্ট করতে পারবো, যত বেশি নলেজ আমার কাছে থাকবে, তত তাড়াতাড়ি, তত ভালোভাবে আমি আমার নিজেদের গোলটা কমপ্লিট করতে পারবো। এখানে সবটুখানি আমি পজিটিভ সাইড বললাম। এবার এর একটা নেগেটিভ সাইড আছে। সেই নেগেটিভ সাইডটা কি, আপনারা যেহেতু অত্যন্ত ফোকাসড এবং গোল ওরিয়েন্টেড হন, সেই জন্যে কি হয়, অনেক সময় ভাবেন যে আমি যে কাজটা করছি সেই কাজের মধ্যে কোনো খারাপ দিক আসবে না, যা করছি সবসময় সব কিছু ভালো হবে। আপনারা ভুলে যান যে যখন আমরা কোনো কাজ করছি, তার মধ্যে কিছু খারাপ সময় আসতেই পারে। যেমন ভালো সময় যাচ্ছে, তেমন খারাপ সময় আসতে পারে। আর যখনই আপনারা এই খারাপ সময়ের সম্মুখীন হচ্ছেন, কোনো প্রবলেমকে ফেস করছেন, তখন আপনারা একটুখানি নিজেরা মানে আনকমফোর্টেবল ফিল করেন, বুঝতে পারেন না যে সেখানে হঠাৎ করে যে প্রবলেমটা এলো। মানে সোজা কথায়, আপনারা সেই খারাপ সময়ের জন্য, সেই প্রবলেমগুলোর জন্য কিন্তু আপনারা রেডি থাকেন না। আর সেই জন্য আনকমফোর্টেবল ফিল করে নিজেরা নিজেদেরকে একটু গুটিয়ে নেন। তখন গিয়ে কি হয়, নিজেদেরকে ঠিক করে রাখতে পারেন না, হয়তো কোনো ভুল কথা বলে ফেললেন, বা ভুল কোনো স্টেপ নিয়ে ফেললেন। এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে দেখা যায়। সেই জন্যে বলবো যে যেমন ভেবে চিনতে প্রত্যেকটা পদক্ষেপ ফেলছেন, স্টেপ বাই স্টেপ গোলটা কমপ্লিট করার জন্য, অ্যাচিভ করার জন্য, ঠিক যেরকমভাবে ভেবে চিনতে তার খারাপ ভালো দিকগুলো ভাবছেন, বুঝছেন, তবেই পদক্ষেপ ফেলছেন, ঠিক তেমনই যখন প্রবলেম ফেস করবেন, কোনো ঝামেলার সম্মুখীন হবেন, তখনও যদি নিজেদেরকে একটু সময় দেন চিন্তা ভাবনা করা, তাহলে দেখবেন যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, সেই প্রবলেমগুলো ফেস করবেন, কিন্তু ঠিক একইভাবে তার সাথে সাথেই কিন্তু তার সাজেশনও বের করে আপনারা প্রবলেমটাকে
পুরোপুরি ফেস করে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যে সলিউশনটা আপনারা বের করবেন নিজেদের থেকে, দেখবেন সেটা কিন্তু কাজে লাগছে, আর সেখান থেকে বের হতেও, নিজেদেরকে বের করতেও কিন্তু নিজেরা আপনারা একইভাবে সাকসেসফুল হচ্ছেন, সফল হচ্ছেন। আপনাদের পেশেন্স লেভেল অত্যন্ত হাই হয়, ধৈর্য থাকে আপনাদের মধ্যে। যেমন বললাম যে কাজের সময় যেমন হঠাৎ করে কোনো স্টেপ ফেলেন না, ঠিক তেমনই নর্মাল লাইফে, ডেলি লাইফেও কিন্তু আপনাদের এই ধৈর্য ক্ষমতাটা লক্ষ্য করা যায়। আপনারা যাদের সাথে মেশেন তাদের সাথেও যেমন খুব পেশেন্টলি মেশেন, যে আমি যাদের সাথে মিশছি কে খারাপ কে ভালো সেই দিকটাও যেমন ভাবছেন এবং ধৈর্যের সাথে ভাবেন, ঠিক তেমনভাবেই আপনাদের ব্যবহারও কিন্তু অত্যন্ত ভালো হয়, নম্র, ভদ্র, শান্তশিষ্ট প্রকৃতির হন। আর যাদের সাথে মিশছেন তারাও কিন্তু আপনাদের ঠিক এই কোয়ালিটিগুলোর জন্যই প্রচণ্ড ভালোবাসে এবং আপনাদের সাথে খুব কমফোর্টেবল ওয়েতে তারা আপনাদের সাথে মিশতে পারে। মানুষের সাথে মিশতে খুব ভালোবাসেন, তাদের সাথে আনন্দ, হই হুল্লোড় করা, কোনো আনন্দ মজা করা ইত্যাদি করতে পছন্দ করেন। কারণ আপনারা জানেন যে যত আমি মানুষের সাথে মিশবো, আনন্দ করব, তত আমরা নিজেরাও যেমন ফিল গুড যে ফিলিংসটা আপনারা বোঝেন সেটা খুব ভালোভাবে মেনটেনও করতে জানেন, যে আমি সবার সাথে মিশবো, আনন্দ করব, হই হুল্লোড় করব, তবেই আমার জীবনটা রঙিন থাকবে, আমরা জীবনে ভালো থাকবো। আর আমি যাদের সাথে মিশছি, যে মানুষগুলোর সাথে মিশছি, সেটা আমার বন্ধু হতে পারে, সেটা আমার রিলেটিভ হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বা যে কেউ হতে পারে, তারাও কিন্তু প্রত্যেকে খুব ভালো থাকবে, সেই ঘটনাটাও কিন্তু আপনাদের মাথায় থাকে। অতিথি আপ্যায়ন খুব ভালো রকমভাবে করেন, সবসময় চান যে যাদের সাথে মিশছেন, যারা আপনাদের সাথে মিশছে বা বাড়িতে যারা আসছে, যারা গেস্ট আসছে, তাদেরকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেই জিনিসগুলোকেও সবসময় মাথায় রাখেন এবং চেষ্টা করেন যে তারা যেন কোনো কারণে অফেন্ডেড না হয়। আপনাদের প্রত্যেকটা খাবার সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকে, কারণ এটাই আপনাদের মানে প্যাশন বলতে পারেন বা হবি বলতে পারেন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবি থাকে, ঠিক আপনাদের মধ্যেও একটা হবি হচ্ছে যে ডিফারেন্ট ফুড টেস্ট করা, যে কোন খাবারটা ভালো, কোন খাবারটা খারাপ। অর্থাৎ সেটা হতে পারে যে স্ট্রিট ফুড, কোন স্ট্রিট ফুডগুলো ভালো, বা কোনো রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টটা ভালো, কোন রেস্টুরেন্টটা খারাপ, সেই রেস্টুরেন্টগুলোর মধ্যে কোন খাবারটা খেলে ভালো লাগবে, কোন খাবারটা খেলে খারাপ লাগবে, এটাও কিন্তু আপনাদের হবির মধ্যে পড়ছে। এরা ক্রিয়েটিভ হয়, অর্থাৎ যে কোনো কাজ, যে কোনো জিনিসের মধ্যে এদের এই ক্রিয়েটিভিটি স্কিলটা লক্ষ্য করা যায়, আর খুব ইজিলি সেটা লক্ষ্য করা যায়, সেটা সাধারণ লাইফে হোক বা সেটা নিজেদের কাজের দিকে হোক। ডোনেশন, চ্যারিটি ওয়ার্ক, মানুষকে সাহায্য করা, যে কোনো সময় যে কোনোভাবে সবসময় সেদিকে নজর থাকে, কি করলে একটি মানুষ ভালো থাকবে, কি করলে একটি মানুষের ভালো হতে পারে, সেদিকে নজর সবসময় থাকে। আপনাদের যেটা ভালো গুণ এবং যেটা খারাপ গুণ বোধ, সেটা হলো ওয়ে অফ লিভিং। আপনারা পছন্দ করেন লাক্সারি ওয়েতে নিজেদের লাইফটা স্পেন্ড করার, লাক্সারি ওয়েতে কিভাবে থাকা যায়, কিভাবে ভালোভাবে এনজয় করা যায় লাইফটা, এটা আপনাদের মধ্যে সবসময় লক্ষ্য করা গেছে। সেই জন্য আমি বলবো, আপনারা যেহেতু একটু ল্যাভিশলি লাক্সারি ওয়েতে নিজেদের লাইফটা পছন্দ করেন, সেক্ষেত্রে নিজেদেরকে একটা লিমিটে বেঁধে রাখুন। কারণ একটা টাইমে গিয়ে আপনারা যখন ল্যাভিশ ওয়েতে, লাক্সারি ওয়েতে নিজেদের লাইফটা স্পেন্ড করতে থাকবেন, একটা টাইমের পরে যদি লিমিট না বাঁধা থাকে, তাহলে কিন্তু লিমিটলেস ওয়েতে যখনই আপনারা স্পেন্ড করতে থাকবেন, দেখবেন আপনাদের কিন্তু ভালোর থেকে ক্ষতি বেশি হচ্ছে। কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়। আগেই আমি বলেছি যে আপনারা মানুষের সাথে মিশতে খুব ভালোবাসেন, আপনাদের যে মেশার যে ট্যাকটিসটা, যে কোয়ালিটিটা, সেটা খুব ভালো হয়। সেই জন্যে আপনারা যদি কোনো এই কমিউনিকেটিং ফিল্ডে যান, অর্থাৎ ধরুন কোনো মার্কেটিং ফিল্ডে গেলেন বা কোনো বিজনেসে গেলেন, তাহলে কিন্তু আপনারা একইভাবে সাকসেসফুল হবেন। বিজনেস করলে আপনারা কিন্তু সাকসেসফুল হবেন, ভালো এন্টারপ্রেনার হতে পারবেন। এবং আপনারা যেহেতু খুব ক্রিয়েটিভ হন, ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের মধ্যে প্রচুর আছে, সেটা মানে ঘর গোছানোর দিক থেকে হতে পারে, সেটা ড্রেস সেন্স হতে পারে, সেটা যেমন আগেই বলেছি যে খাবার, মানে আপনাদের টেস্ট খুব ভালো হয়, সেই দিকগুলোকে আপনারা যদি মাথায় রাখেন, সেখানেও কিন্তু আপনারা সাকসেসফুল হবেন। অর্থাৎ আপনাদের জন্য খুব ভালো চাকরি বা জব, সেগুলো হচ্ছে অ্যাজ অ্যান ইন্টেরিয়ার ডিজাইনার বা হোটেল ম্যানেজমেন্ট, অ্যাজ এ শেফ হিসেবেও আপনারা কিন্তু ভালো নাম করতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে বা আপনাদের যে ক্রিয়েটিভ স্কিলটা আছে,
যেমন আপনারা খুব ভালো অভিনয় করতে পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা খুব ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, ইভেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়েও কিন্তু আপনারা নাম করতে পারবেন, মানে মডেল হিসেবেও কিন্তু আপনারা নাম করতে পারবেন। তার সাথে সাথে গান ভালোবাসেন, নাচ ভালোবাসেন, সেইগুলোকেও যদি নিজেরা কাজে লাগান এবং সেইগুলোকে যদি ইম্পর্টেন্ট ওয়েতে দেখেন এবং সেইগুলোতে ইম্পর্টেন্স দিয়ে সেইগুলো দিক থেকেই পড়াশোনা করেন, সেগুলোকে নিয়েই যদি জীবনে ভাবেন যে আমরা এই কোয়ালিটিগুলোকে নিজেরা নিজের কাজে লাগাবো এবং নিজেরা অ্যাজ এ জব বা এইগুলো থেকে আমরা অর্থ উপার্জন করব, তাহলেও বলবো যে হ্যাঁ, সেগুলোকে ইম্পর্টেন্স দিয়ে আপনারা শিখুন, তাহলে দেখবেন আপনারা কিন্তু সেখানে গিয়ে সাকসেসফুল হতে পারছেন। অর্থভাগ্য প্রথম থেকেই আপনাদের ভালো হয়, স্টেবল হয়। অত্যাধিক লাক্সারি ওয়েতে লাইফ লিড করা, ল্যাভিশভাবে লাইফ লিড করা, এই ক্ষেত্রে কি হয়, যে অর্থটা আপনাদের কাছে আছে, ধরুন আপনারা যে চাকরি করে যেটা সেভিংস করেছেন, যেটা বাঁচিয়ে রেখেছেন, সেখানে গিয়ে কি হয়, যে আয়টা করছেন আয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হয়। অবশ্যই বলবো আপনাদেরকে সাবধান করব, সেটা হলো কখনো নিজেরা ফাটকা খেলায় টাকা দেবেন না, স্টক মার্কেটে না যাচাই করে টাকা দেবেন না, ফাটকায় আপনাদের লস হবে এবং স্টক মার্কেট যদি ঠিকঠাক ভালোভাবে না বুঝে যদি সেখানে টাকা দিয়েছেন, সেখানেও কিন্তু লস হওয়ার চান্স আপনাদের 90-95%। ভাবুন, বুঝুন, নিজেদের যে বুদ্ধি আছে, যে জ্ঞান আছে, সেইগুলোকে অ্যাপ্লাই করুন, তারপর যদি সেখানে ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু প্রফিট গেইন করতে পারবেন, লস আপনাদের হবে না। আগেই আমি বলেছি যে আপনারা খুব গোল ওরিয়েন্টেড হন, ফোকাসড হন, আর এই কারণে কি হয়, মাঝে মাঝে দেখা যায় যে আপনারা এতটাই ফোকাসড হয়ে গেলেন কাজের প্রতি যে নিজেরা নিজেদের দিকে ধ্যান দিলেন না, আর এই কারণে কি হয়, আপনারা রেস্ট নিতে ভুলে যান। এতে কি হয়, আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটে, আর এই ঘুম অল্প হওয়ার জন্যই জীবনে কিন্তু নানান ধরনের রোগ আপনাদের দেখা দিতে পারে। সেই জন্যে বলবো অবশ্যই নিজেদের লাইফে নিজেরা ফোকাস থাকুন, যে গোলটা ঠিক করেছেন সেটা অ্যাচিভ করার জন্য যতটুকু খাটনি দরকার করুন, কিন্তু তার সাথে সাথে আপনারা যদি নিজেদের শরীরের প্রতি খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনাদের শরীরে নানান ধরনের প্রবলেম দেখা দেবে, প্রবলেম ক্রিয়েট হবে। ঘুম না হওয়ার কারণে কি হয়, লাংস মানে ফুসফুস, চেস্ট এবং হার্ট ডিজিজ আপনাদের কিন্তু ফেস করতে হতেই পারে। শরীরের প্রতি নজর দিন, দেখবেন তাহলে এই প্রবলেমগুলি আপনাদের ফেস করতে হচ্ছে না। গ্যাস, অ্যাসিডিটি বা কিডনির সমস্যাও কিন্তু আপনাদের একইভাবে দেখা দিতে পারে। ঠান্ডা থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন, কারণ কোল্ড অ্যান্ড কফ এই জিনিসগুলো আপনাদের হতে পারে, যেদেরকে সাবধানে রাখবেন। তার মানে কি এই যে আপনারা কোথাও ঘুরতে যাবেন না বা কোনো ঠান্ডার জায়গায় যাবেন না, এনজয় করবেন না, তা না। যখন যাচ্ছেন কোনো ঠান্ডার জায়গায়, সেখানে প্রপার কেয়ার নিয়ে যান, যে কি কি জিনিস নিয়ে যেতে হয় সেই জিনিসগুলো নিয়ে যান, নিজেরা একটু সাবধানে থাকুন, তাহলে দেখবেন অবশ্যই ভালো থাকবেন। চেষ্টা করবেন দিনে আধ ঘন্টা হলেও মেডিটেশন করা। মেডিটেশন করলে আপনাদের যেমন মন স্থির থাকবে, তেমনভাবেই ফোকাসড থাকবেন এবং যে যে রোগগুলো বললাম সেই রোগগুলো থেকেও কিছুটা হলেও দূরে থাকবেন। আর মেডিটেশন করলে যদি আপনাদের এই ঘুম কম হয়, মেডিটেশনের থ্রুতেও কিন্তু আমাদের যে মেন্টাল রেস্টটা পাওয়া যায়, সেই মেন্টাল রেস্টটাও কিন্তু আপনারা পাচ্ছেন। আপনাদের জন্য লাকি নাম্বার বা শুভ সংখ্যা হলো 1, 2 এবং 6। নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এবং বিশেষ কাজগুলি 1, 2 এবং 6 যে সংখ্যাগুলির আলটিমেট সাম রেজাল্ট বা যোগফল হয়, সেই দিনগুলিতে করার চেষ্টা করুন, দেখবেন আপনারা সফল হচ্ছেন, সাকসেসফুল হচ্ছেন। যে কাজগুলি করবেন সেই কাজগুলি করার সময় যদি সোনালি, ধপধপে সাদা থেকে শুরু করে অফ হোয়াইট মানে একটু গ্রেইশ কালার আপনারা ইউজ করেন নিজেদের বস্ত্রে, মানে ড্রেস যদি আপনারা এই কালারগুলিতে পরে, তাহলেও কিন্তু সাকসেসফুল রেট আরও বেশি হয়ে যাবে। যে যে রত্ন নিলে আপনারা মোটামুটি জীবনে শুভ ফল আশা করতে পারেন, সেগুলো হলো হিরে মানে ডায়মন্ড, টোপ্যাজ, অ্যাম্বার ইত্যাদি। এবার আমি একটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো, মনে করিয়ে দেব, যখনই আমি রত্নের কথা বললাম তখনই কিন্তু শুনে হঠাৎ করে নিজেরা পড়ে নেবেন না। প্রথমে নিজেরা যে জ্যোতিষকে দেখাচ্ছেন, অ্যাস্ট্রোলজারকে আপনারা নিজেদের চার্ট দেখান, তার সাথে আলোচনা করে তবে সেই রত্ন পড়বেন। এক একজন মানুষের জন্য এক একটি রত্ন শুভ হয়, সেই জন্য আবার বলছি যে যখন রত্ন আপনারা ধারণ করবেন, আপনারা আগে অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করুন, তারপরে নিজেরা নিজেদের জীবনে পড়ুন।
নমস্কার, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন। যদি কোনো কনফিউশন থেকে থাকে বা যদি মনে হয়ে থাকে এমন কোনো পয়েন্ট আমি মিস করে গেছি, অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি সেই পয়েন্টটা উল্লেখ করতে ভুলবো না এবং আপনাদের সাহায্য করতে অবশ্যই অ্যাস্ট্রো দিশা চ্যানেলটি উদ্যোগী এবং আপনারা যখনই যা বলবেন চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করার। সবাই ভালো থাকবেন।